কলেজ ছুটির পর লাজুকে চকলেট আর গোলাপ ফুল দিয়ে প্রপোজ করে ফেললো আজ অনুভব। হ্যাঁ বন্ধুরা, কোণে দেখা আলো ধারাবাহিকের এই নতুন পর্বে দেখতে পাওয়া যায় অনুভব লাজুকে ফোন করে খুনসুটি করে বলতে থাকে সে নাকি অনুভবকে ভালোবাসে এবং তাকে ছাড়া বাঁচবে না। এরপর অনুভব লাজুকে জানায় কলেজ ছুটির পর তারা আগের মতন পার্কের সেই পরিচিত বেঞ্চটাতে দেখা করবে। লাজু এতে সম্মতি জানায়। এদিকে বিশ্বজয় ও তার বন্ধুরা মিলে ডাক্তারকে দিয়ে লাজুর একটি স্বাস্থ্য পরীক্ষা করায় এবং সেই মেডিকেল রিপোর্ট সরাসরি অনুভবের কাছে তারা পাঠিয়ে দেয়। অফিস শেষ করে অনুভব গোলাপ ফুল আর চকলেট নিয়ে লাজুর সাথে দেখা করতে পৌঁছে যায়। লাজু কলেজ থেকে বের হতেই অনুভব তাকে নিজের গাড়িতে তুলে একটা বিশেষ জায়গায় নিয়ে যায়। সেখানে পৌঁছে অনুভব হাঁটু গেড়ে বসে লাজুর দিকে গোলাপ ফুল আর চকলেটটা বাড়িয়ে দিয়ে তাকে প্রপোজ করে। হঠাৎ এমন পরিস্থিতিতে লাজু ভীষণ লজ্জা পেয়ে যায় এবং বলে, এসব তুমি কি করছো? কেউ দেখে ফেললে বিপদ হয়ে যাবে। কিন্তু অনুভব তখন কোনো অজুহাত না শুনে ভালোবেসে লাজুকে ফুল আর চকলেট গ্রহণ করতে বলে। লাজু সেগুলো গ্রহণ করে এবং দুজনে একসাথে সুন্দর কিছু মুহূর্ত কাটায় আর গল্পও করে। রাত বাড়লে অনুভব লাজুকে হোস্টেলে পৌঁছতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। গাড়িতে যেতে যেতে অনুভব লাজুকে পরামর্শ দেয় সুদেবকে ডিভোর্স দিতে হলে শক্ত প্রমাণের প্রয়োজন। সুদেব যে তার ওপর শারীরিক নির্যাতন চালিয়েছিল সেই মেডিকেল রিপোর্ট ইতিমধ্যেই ডাক্তারের কাছ থেকে পাওয়া হয়ে গেছে। অনুভব লাজুকে বলে সেই রিপোর্টের ভিত্তিতে থানায় সুদেবের নামে একটা এফআইআর দায়ের করতে, যাতে আইনিভাবে ডিভোর্স নেওয়া আরও সহজ হয়ে যায় লাজুর পক্ষে। সামনের পর্বগুলোতে লাজু এবং সুদেবের ডিভোর্সের প্রক্রিয়ায় সুদেব এবং বনলতা বাধা সৃষ্টি করার চেষ্টা করবে ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত অনুভবের সহায়তায় লাজু সুদেবকে ডিভোর্স দিয়ে অনুভবের সাথে নতুন জীবন শুরু করতে পারবে কিনা তা নিয়েই গল্প এগোতে থাকে। তো এই ছিল আজকের আপডেট। নেক্সট আপডেট জানতে এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।